আপনারা অনেকেই ফ্রিজের পাওয়ার কম বেশি করতে গেলে চিন্তায় পড়ে যান, ভাবেন পাওয়ারটি কোথায় দিয়ে রাখবো, কোথায় দিলে ফ্রিজের ঠান্ডাটা বেশি হবে। আজকে আমি সূত্রটা শিখিয়ে দিচ্ছি। এখানে লেখা থাকে ম্যাক্সিমাম, মিডিয়াম এবং মিনিমাম। অনেকে ফ্রিজের এখানে লেখা থাকে 1 2 3 4 5 6, তবে লেখা যাই থাক না কেন, আপনি যদি এই সূত্রটি জানেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার ফ্রিজটা আপনি পরিচালিত করতে পারবেন। এখানে রয়েছে একটা সুইচ গেট, অর্থাৎ ডিপ থেকে নর্মালে কী পরিমাণে ঠান্ডা যাবে সেটাই কিন্তু এই সুইচ গেট দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই যে এইখানে দেখতেছেন একটা পাতির মতো অংশ, এটাই কিন্তু বাতাসটাকে আটকায়। তো এইটা হচ্ছে আপনি যে পরিমাণে রাস্তাটাকে ক্লিয়ার করবেন নর্মালি ওই পরিমাণেই ঠান্ডা কিন্তু যাবে। আপনি যখন মিনিমাম করে দিয়ে রাখবেন তখন কিন্তু পুরো রাস্তাটা, নর্মালে যাওয়ার রাস্তাটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে নর্মাল দ্রুত ঠান্ডা হবে এবং ফ্রিজটা অটোও দ্রুত হবে। এবং আপনি যখন মিডিয়াম করে রাখবেন তখন ঠান্ডা নর্মালে হতে একটু সময় বেশি লাগবে, ফ্রিজের কম্প্রেসার অনেক সময় ধরে চলবে এবং যার কারণে ঠান্ডা একটু বেশি হবে। এবং এরপরে যখন আপনি পুরো অংশটা অর্থাৎ নর্মালে যাওয়ার রাস্তাটাকে 25% অর্থাৎ রাস্তা চালু থাকবে, অর্থাৎ যখন আপনি ম্যাক্সিমাম করে দিবেন তখন এখানে কী হবে 100%-এর মধ্যে 25% ঠান্ডা নর্মালে যাবে এবং অর্থাৎ অনেক সময় ধরে ফ্রিজটা চলতে হবে, তারপরে কিন্তু নর্মালটাতে ঠান্ডা পরিপূর্ণ হবে। এবং এর কারণে কম্প্রেসার বেশি সময় চলবে, যে চেম্বার থেকে ঠান্ডাটা আপনার নর্মালে যাবে সেখানে সময় লাগবে বেশি যখন আপনি রাস্তাটাকে কম করে দিবেন, তাই না? রাস্তা যখন কমানো থাকবে নর্মালে ঠান্ডা হতে সময় বেশি লাগবে এবং যার কারণে ঠান্ডা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ফ্রিজটা চালুই থাকবে এবং ততক্ষণে কিন্তু আপনার ফ্রিজটা বেশি ঠান্ডা হবে এবং ডিপে প্রচুর আইস হয়ে যাবে। এভাবেই আপনি আপনার ফ্রিজের পাওয়ার কম বেশি করবেন এবং এটাই